যে সকল মানুষ আল্লাহ তাআলার ইবাদত করেন তারা তিন ভাগে বিভক্ত। তিন প্রকার মানুষ। প্রথম প্রকার হচ্ছে কিছু মানুষ যারা আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য এই সকল ব্যক্তিদেরকে বলা হয় রহাবি। কি বলে বলুন? রহাবি। এরা জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য তারা কি করে? ইবাদত করে। আশা করা যায় যারা জাহান্নামের ভয়েও ইবাদত করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কিছু মানুষ আছে দ্বিতীয় প্রকার, যারা ইবাদত করে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য তারা কি করে? ইবাদত করে। এদেরকে বলা হয় হায়াওয়ানি। আশা করা যায় তারা জান্নাতের জন্য ইবাদত করার কারণে, আল্লাহর রহমতের কারণে, ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন ইনশাআল্লাহ। কয় প্রকার হলো? দুই প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে এমন একদল মানুষ যারা ইবাদত করে মূলত আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় শুধুমাত্র তারা কি করে? ইবাদত করে। জান্নাত জাহান্নাম তো আছে, জাহান্নাম থেকে বাঁচারও দরকার আছে, জান্নাত পাওয়ারও দরকার আছে, কিন্তু এই সকল মানুষ তাদের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম এতটা গভীরে যে তারা শুধুমাত্র আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বতে তারা কি করে? ইবাদত করে। এদেরকে বলা হয় রব্বানি। কি বলে বলুন? রব্বানি। আল্লাহ তাআলা বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা এই রব্বানি হয়ে যাও। আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে তোমরা বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি তোমরা কি করো? অর্জন করো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। বলুন আমিন।